ইসরায়েল দক্ষিণ লেবাননের অনেক অঞ্চল দখল করে নিচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলকে তেমন কোনো বাধাই দিচ্ছে না। কেন হিজবুল্লাহ ইসরায়েলকে বাধা দিচ্ছে না? এখানে হিজবুল্লাহর কৌশল কি? আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের কাছে ব্যাখ্যা করব। লেবাননের সাথে ইসরায়েলের ১২০ কিলোমিটারের মতো স্থল সীমান্ত রয়েছে। এই স্থল সীমান্তের অনেকগুলো পয়েন্ট দিয়েই ইসরায়েলের বাহিনী লেবাননে প্রবেশ করেছে এবং লেবাননে প্রবেশ করে তারা গ্রামের পর গ্রাম এবং শহরের পর শহর দখল করে নিচ্ছে। লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়া গ্রুপ ইসরায়েলের মতো এত শক্তিশালী না হলেও তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, কিন্তু তারা ইসরায়েলকে তেমন কোনো বাধাই দিচ্ছে না। কেন তারা ইসরায়েলের সৈন্যকে তেমন কোনো বাধা দিচ্ছে না? হিজবুল্লাহ বাস্তবতাকে মেনে নিয়েছে, কারণ হিজবুল্লাহ জানে ইসরায়েলের মতো তাদের সফিস্টিকেটেড মারাকাবার ট্যাঙ্ক, ড্রোন এবং সফিস্টিকেটেড বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস নেই। হিজবুল্লাহ ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধে টিকতে পারবে না, এটি হিজবুল্লাহ খুব ভালো করেই জানে। এই জন্য হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের এই অ্যাডভান্সমেন্টকে কোনো বাধাই দিচ্ছে না। তাহলে হিজবুল্লাহ এখন কি করবে? হিজবুল্লাহর যুদ্ধের কৌশল কি? হিজবুল্লাহর যুদ্ধের কৌশল হচ্ছে একটি মারাত্মক কৌশল। এই কৌশলটি হচ্ছে গেরিলা যুদ্ধ। হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল নিক্ষেপ করছে। এইভাবে অতর্কিত হামলা এবং মিসাইল নিক্ষেপ এবং ড্রোন নিক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলের জন্য এই লেবানন অভিযান অনেক কস্টলি করতে চাচ্ছে। ইতিমধ্যে হিজবুল্লাহর গেরিলা আক্রমণের কারণে ইসরায়েলের অনেক সেনা নিহত এবং আহত হয়েছে।